Oh no, he tries to pick that up and he's picked up the fielder. ৮ তারিখ টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে লঙ্কা বাংলা লড়াই। লঙ্কানদের জন্য টুর্নামেন্টে টিকে থাকতে চাইলে এটা মাস্ট উইন ম্যাচ, আর বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপ যাত্রার শুরু। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর বিশ্বকাপের মূল ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়া লঙ্কান সিংহরা জয়ের ধারায় ফিরতে চাইবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাই এই ম্যাচে অনেক বেশি সাবধানী টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ভেজেছে আত্মবিশ্বাসের ফোয়ারা। যদিও টপ অর্ডার ব্যাটারদের ব্যাট হাতে রান না পাওয়া অনেক বেশি দুশ্চিন্তার কারণ বলে জানিয়েছেন শান্ত। তবে অতীত ভুলে নতুন দিনে নতুন সূর্যের কিরণে নতুন স্বপ্ন বুকে নিয়ে মাঠে নামতে চান লঙ্কানদের বিপক্ষে। প্রথম ম্যাচে টাইগারদের একাদশ কেমন হতে পারে সেটা নিশ্চিত করে কিছুই বলেননি শান্ত। অপেক্ষায় থাকতে বলা হয়েছে বাংলাদেশ একাদশ ঘোষণা আসার আগে পর্যন্ত। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন শরীফুল, সেটা তো অনেক আগে থেকেই নিশ্চিত হওয়া গিয়েছে। আরেক পেস সেন্সেশন তাসকিন ইনজুরি কাটিয়ে একাদশে ফিরবেন কিনা সেটা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। তাসকিন শরীফুলকে বিশ্বকাপের প্রথম ম্যাচে না পাওয়া গেলে যে তানজিম হাসান সাকিব এই ম্যাচের একাদশে থাকবেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। মুস্তাফিজুর রহমানের সঙ্গে তানজিম হাসান সাকিব পেস বোলিং ডিপার্টমেন্টে ভরসা হয়ে রবেন। তরুণ রিশাদ হোসেনের বল হাতে ফর্মে থাকা টাইগারদের জন্য স্বস্তি। তবে সব ছাপিয়ে সাকিব আল হাসানে দিবেন স্পিন বিভাগের নেতৃত্ব। এর সঙ্গে শেখ মেহেদীর থাকাটা অনেকটাই নিশ্চিত। অনেক সমস্যায় জর্জরিত হয়ে পড়া টাইগারদের সবচেয়ে বড় সমস্যা তো টপ অর্ডারদের ব্যাট হাতে রান খরা। পৃথিবীতে সব সমস্যারই নাকি একটা সমাধান আছে, সেজন্য সমস্যা সমাধানের উপায় খুঁজতে হয়। কিন্তু শত চেষ্টাতেও টাইগারদের টপ অর্ডারের কাছ থেকে রান পাওয়া যাচ্ছে না। তারপরও হয়তো শেষ পর্যন্ত সৌম্য আর তানজিদ তামিমই এই ম্যাচে ওপেনিংয়ে টাইগারদের ভরসা। কিন্তু মুশকিল হলো ৩ নম্বরে খেলবেন কে, লিটন কুমার দাস নাকি নাজমুল হোসেন শান্ত। এলকেডিকে ৩-এ পাঠালে ৪-এ শান্ত, ইনফ্রম হৃদয়কে খেলাতে হবে ৫ নম্বরে। ৬-এ সাকিব, ৭-এ রিয়াদ, ৮-এ রিশাদ হোসেন, বাকি ২ পজিশন পেস বোলারদের জন্য বরাদ্দ থাকবে। তবে তাসকিন যদি ফিট হয়ে আসেন সাকিবকে থাকতে হবে একাদশের বাহিরে। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।